সকলকে অনুরোধ করব, বঙ্গবন্ধুর কন্যার এই পবিত্র আমানত আপনাদের হাত দ্বারা যেন খেয়ানত না হয়। এই পবিত্র আমানত যাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে, তারা যেন সঠিকভাবে পায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমি একটু সন্দিহান যে আসলেই সবাই কি সঠিকভাবে কার্ড বিতরণ করছেন কিনা, এই বিষয়টি মনিটরিং করা দরকার। মাননীয় মন্ত্রী, আপনি দিবারাত্রি পরিশ্রম করছেন। আমি আপনার এলাকায় গিয়েছি, আপনার এক উপজেলা নির্বাচনে সম্মেলনে আমি দেখেছি আপনার সেখানে কত জনপ্রিয় একজন মানুষ কত ভালোবাসে আপনাকে। এই ভালোবাসার পিছনে আপনার যে মানুষের প্রতি মহব্বত, সেটারই বহিঃপ্রকাশ। কিন্তু আমরা লক্ষ্য করি যে ঢাকা শহরে, বিশেষ করে আমার আসনের কথাই আমি বলবো, এখানে আমি একটু সন্দিহান যে আসলেই সবাই কি সঠিকভাবে কার্ড বিতরণ করছেন কিনা, এই বিষয়টি মনিটরিং করা দরকার। সত্যিকার অর্থে কি সমাজে পিছিয়ে পড়া মানুষ তারা এই রেশনিং কার্ডটি পাচ্ছেন কিনা, এই বিষয়টি একটু সজাগ থাকা উচিত। আমি সম্মানিত কাউন্সিলর মহোদয় এখানে আছেন, ওনাকেও বলবো, ওনার মধ্য দিয়ে আমার আসনে 7, 8, 9, 10, 11, 12 এবং কাউন্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান সহ সকলকে অনুরোধ করব, বঙ্গবন্ধুর কন্যার এই পবিত্র আমানত আপনাদের হাত দ্বারা যেন খেয়ানত না হয়। এই পবিত্র আমানত যাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে, তারা যেন সঠিকভাবে পায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমি আর কথা না বাড়াই, আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা দয়া করে বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া করবেন। উনি আছেন বলেই আপনারা আছেন, উনি আছেন বলেই আপনারা আজকে এই সারা পৃথিবী, যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, করোনার মহামারী, এই সময়ের পর সারা পৃথিবী অচল, কিন্তু উনি চাচ্ছেন যেমন করেই হোক উনার বাংলাদেশের মানুষকে কেমন করে একটু ভালো রাখা যায়, সেই চেষ্টাই উনি চালিয়ে যাচ্ছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। Cinematic display, photography master, performance expert, NEXT-G N9 ষড়যন্ত্রের জাল ছিন্ন করে 7 জানুয়ারি আপনারা দেশি বিদেশি ষড়যন্ত্রকে মোকাবেলা করেছেন। ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর কন্যাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সকলের শুভকামনা করি। শুধু অনুরোধ করবো একটাই, করোনার সময় আমি লক্ষ্য করেছি বঙ্গবন্ধুর কন্যা একেবারে তৃণমূল পর্যন্ত অসহায় মানুষের মাঝে উনি হাত প্রসারিত করেছেন। সেই সময়ও দেখেছি কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার ওই করোনার ওই সময়ও বঙ্গবন্ধুর কন্যার দেওয়া সেই আমানত তারা খেয়ানত করেছেন। এটা কি ধরনের মানসিকতা, কেমন ধরনের মানুষ আপনি, কেমন মেম্বার, কেমন চেয়ারম্যান, কিংবা কেমনই বা কাউন্সিলর, কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? তাই অনুরোধ করব, ঢাকা 14 আসনে অন্তত পক্ষে আপনারা যারা কাউন্সিলর আছেন, আপনারা এমনি সৎ মানুষ, ভালো মানুষ, আপনাদেরকে অনুরোধ করব, যাদের হাত দিয়ে এই কার্ড বিতরণ করবেন, তারা যেন কোনো ক্রমেই এই বিষয়টির মধ্যে দুর্নীতির সাথে সম্পৃক্ত না হয়।